নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আমি আজকে তোমাদের কারকোরের পুর করে দেখাবো। একটা পাত্রের মধ্যে আমি কারকোরটা কেটে নিয়েছি, এটা এখন সিদ্ধ করে নেব জলে। আর একটা পাত্রে রসুন, লঙ্কা, পোস্ত নিয়ে নিয়েছি, এটা বেটে তারপরে রান্নাটা তোমাদের দেখাবো। এখন আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কারকোরটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে বীজটা বার করে তারপরে রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে পোস্তটা বেটে নিয়েছি, এখানে কারকোরের থেকে বীজটা বার করে নিয়েছি, এই দুটো আমি একসাথে এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কারকোরের বীজটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এগুলি একসাথেই আমি ভেজে নেব। পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর পরিমাণ মতন অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে তারপরে ভাজাটা হয়ে গেলে আমি পুরের মধ্যে, কারকোরের পুরের মধ্যে আমি ওটা দিয়ে তারপরে আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। দেখো, পোস্ত বাটাটা লাল হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি কারকোরের মধ্যে ভরে নেব। কারকোরের মধ্যে পুরটা আমি ভরে নিয়েছি, এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার কারকোরটা একটা পাত্রের মধ্যে লবণ হলুদ নিয়ে নিয়েছি, কারকোরটা মাখিয়ে এবার আমি তেলে ছেড়ে দিই। কারকোরগুলি নুন হলুদ মেখে সব দিয়ে দিলাম। কারকোরের পুরটা হয়ে গেছে ভাজাটা লাল হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। কারকোরের পুর হয়ে গেছে, দেখো লাল করে ভেজে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।